এটা লাকসাম এই ব্যাং রোড এক্স্যাক্টলি ইউ হ্যাভ দ্য নলেজ অ্যাবাউট দ্যাট মাশাআল্লাহ থ্যাংক ইউ। এই ব্যাং রোডের প্রথম বক্তব্যটাই আমাকে ওয়াজের মাঠে নামিয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন না। সো ইন মাই ক্যারিয়ার অফ লেকচার দেয়ার ইজ এ গ্রেট কন্ট্রিবিউশন অফ লাকসামিয়ান। লাকসামের মানুষের একটা বিশাল কন্ট্রিবিউশন আছে আমার লাইফে, যে তাদের প্রোগ্রাম থেকেই আমি সারা বাংলাদেশে প্রথম মারাত্মকভাবে পরিচিত হই। যদিও নেগেটিভ হোক আর পজিটিভ হোক, আমার কথাটা সব জায়গায় পৌঁছেছিল। তখন আমি বুঝতে পারলাম যে আমি বোধহয় বক্তা হতে পারবো। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। আমাদের যুবক ভাইয়েরা যারা বাইরে আছেন, যারা এখনো মাহফিলে আসতেছেন না বা বাইরে কথা বলছেন, দাঁড়িয়ে আছেন, আপনাদের উদ্দেশ্যে আমি দুইটা লাইন শুধু বলতে চাই। মনে রাখবেন, একটু আগে আবু সুফিয়ান হুজুর বলেছেন তিনটা কাফনের কথা, ঠিক কিনা জোরে কথা বলেন। এই মুহূর্তে পৃথিবী থেকে অনেক মানুষ চলে যাচ্ছে। এট দিস মোমেন্ট নাও লাকসামের যে হসপিটাল আছে, আপনি ওখানে গেলেই দেখতে পাবেন যে এই মুহূর্তে অনেক মানুষের জীবনের শেষ বাতি জ্বলতেছে, ঠিক কিনা জোরে কথা বলেন। অনেককে কবরে রেখে পরিবার চলে আসছে, অনেক মানুষের কবর দেওয়া হচ্ছে এই মুহূর্তে। সুতরাং আমরা বড় ভাগ্যবান যে আমরা এই মুহূর্তে এখনো জমিনের উপরে আছি, আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে পারছি। একটু পরে তাহাজ্জুদের টাইম হবে, আমরা আল্লাহ এবং নবীর জিকিরের মধ্যে থাকবো, ঠিক কিনা জোরে কথা বলেন। তো আমরা সবাই মদিনা যেতে চাই কি চাই না? একটু হাত তুলে বলেন, চান কি চান না? আমি একটু আগেই আমার সোশ্যাল মিডিয়ায়, আমার অফিসিয়াল পেজে এখানে বসে বসে স্ট্যাটাস দিয়েছি যে আজকে প্রথম বাংলাদেশ থেকে হজের ফ্লাইট রওনা হচ্ছে সৌদি আরবের উদ্দেশ্যে। মারহাবা জোরে বলেন না। তো আমি হাজিদের জন্য দোয়া চেয়েছি আল্লাহর দরবারে। তবে মনে রাখতে হবে, হজ হয় মক্কায়, কবুল হয় মদিনায়, ঠিক কিনা? কথা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। হজ হয় মক্কায়, কবুল হয় কোথায়? মদিনাতুল মুনাওয়ারাতেই কবুল হয়। সেজন্য এক শায়ের বড় সুন্দর করে বলছে, যদি আমার বাড়িটা মদিনায় হতো, সুবহানাল্লাহ, আমি বলবো ও শহরে মোহাব্বত, আপনারা বলবেন জাহা মুস্তফা হে। পারবেন তো ইনশাআল্লাহ? জনাব এহসানুল হক মুজাদ্দিদি সাহেবকে বলবো, আর 10 মিনিটের মধ্যে যদি আপনি না আসেন স্টেজে, তাহলে আমার আর পাবেন না। গাড়ি আমি নিজে চালাই চলে যাবো স্টার্ট দিয়া।